বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক লিঙ্ক করুন। খুব সহজেই এটা করা যায়, শুধু প্রসেস জানতে হবে। তো প্রসেসটা কি এটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে নেবেন। আর ভিডিওটা যদি আপনার সত্যি কোনো কাজে লেগে থাকে, ভিডিওটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। সবার প্রথম যে কাজটা করবেন, আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে এটাকে ওপেন করবেন। এটা ওপেন করার পর এখানে গুগল দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এখানে লিখবেন NPCI, এই কথাটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর সবার প্রথম এই যে ওয়েবসাইটটা আসছে এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর ওপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এইখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর সবার প্রথম এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। আর এখানে একটা কথা বলে রাখি, ওপরে দেখতে পাচ্ছেন এখানে টাইম চলছে, আপনাকে 7 মিনিটের মধ্যে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। সবার প্রথম যে কাজটা করবেন, এখানে আপনার আধার কার্ডের নাম্বার লিখবেন। লেখার পর নিচে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এতে টিক করবেন। টিক করার পর এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এইখান থেকে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা এখান থেকে চুজ করে নেবেন। আমি এক্সাম্পল বোঝানোর জন্য এখান থেকে যে কোনো একটা ব্যাংক চুজ করে নিচ্ছি। ব্যাংক চুজ করার পর নিচে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এতে টিক করবেন। টিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এর মধ্যে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা এখানে লিখবেন। দ্বিতীয়বার আবার এইখানে আপনার সেম অ্যাকাউন্ট নাম্বারটা আবার লিখবেন। লেখার পর এইখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এতে টিক করবেন। টিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার দেওয়া আছে, ক্যাপচারটা আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান আছে, এটাকে সাবমিট করে দেবেন। যখন এটা সাবমিট করবেন আপনার ব্যাংকের সঙ্গে যেই ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে ওর মধ্যে একটা ওটিপি যাবে। ওটিপিটা যখনই আপনি ভেরিফিকেশন করে নেবেন, ব্যাস আপনার কাজ শেষ, আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি বাড়িতে বসেই আপনার ফোন থেকে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে, ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন, তাহলে তারাও এটা শিখতে পারবে।